আজকে আমি আপনাদের শিখাবো যে আপনারা কিভাবে FL Studio পিসির মধ্যে কর্ড বানাবেন। এই ভিডিওটা শুধুমাত্র বিগিনারদের জন্যে, যারা এখনও কর্ড বানাতে পারেন না এবং নতুন হলো মিউজিক প্রোডাকশন শিখছেন তাদের জন্য। আমি আপনাকে সিম্পল ওয়েতে দেখাবো যে আপনারা কীভাবে কর্ড তৈরি করবেন। সর্বপ্রথম তো আপনারা এই যে FL Studioটা ওপেন করবেন এবং এখানে আসবেন। আসার পরে যে আপনি চ্যানেল র্যাক আছে যেটা, এইখানে ক্লিক করে চ্যানেল একটা ওপেন করবেন। চ্যানেল ওপেন করার পরে আপনাকে এখানে প্লাস একটা আইকন দেখতে পারেন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে এফএল কি লেখা আছে এফএল কি সিলেক্ট করবেন। অন্য প্লাগিনের মাধ্যমে হয়, কিন্তু আমি আপনাদেরকে একদম সিম্পলভাবে দেখাচ্ছি। এফএল কি ক্লিক করার পরে আপনি সাইডে একটা তীরের মতো দেখতে পাবেন, এটাকে ক্লিক করে এখানে পিয়ানো রোল দেখা যাচ্ছে, এখানটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম পিয়ানো রোলটা ওপেন হয়ে আসবে। এখানে আপনি যে কোনো স্কেলের মধ্যে আপনি কর্ড তৈরি করতে পারবেন। একে সম্ভবত কর্ড দুই ধরনের হয়ে থাকে, একটা মেজর কর্ড, একটা মাইনর কর্ড। এবং মেজর এবং মাইনর কর্ডের মধ্যে আরও অনেক ভাগ আছে, সেগুলো পরের বিষয়। এখন যেহেতু আপনারা বিগিনার, সেজন্য আপনাদের সিম্পল ওয়েতে যেটা দেখাচ্ছে সেটাই দেখে নিন। প্রথমত আপনারা এখানে তিনটা দাগ দেখা যাচ্ছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনি যদি মাইনর স্কেলে করতে চান তো এখান থেকে মাইনরটা সিলেক্ট করে নেবেন। যদি মেজরে করতে চান তাহলে মেজর সিলেক্ট করে নেবেন। প্রথমে আমি আপনাদের মাইনারে দেখাবো। মাইনারে ক্লিক করার পরে এখানে আপনি যে কোনো একটাতে করতে পারেন। আমি আপনাকে সি মেজর সি শার্প মাইনারে দেখাবো। সি শার্প মাইনারটা সিলেক্ট করার পরে এই যে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আবার যাবেন এখানে, এবার একটা মেজর নিতে হবে আপনাকে। সিম্পল আপনি মেজরটা নেবেন, মেজরটা নিয়ে এখানে বসাবেন যেখানে ডি শার্প মেজর, ঠিক আছে। এবার এই ডি শার্প মেজরটাকে তো আপনারা আবার কপি করবেন। শিফট এবং অ্যারো বাটনটা এখানে ক্লিক করে টানবেন, এটা কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পরে এক ধাপ উপরে উঠিয়ে নেবেন। তারপরে যে প্রথম যেটা দেখা যাচ্ছে সেটাতে ক্লিক করে আবার এটাও কপি করে টেনে নেবেন। এই যে এখানে একটা কর্ড হয়ে গেল, এটা দেখে নেন, এই একটা কর্ড, ঠিক আছে। এটাকে আপনারা চাইলে পরে এই যে প্লে লিস্টের মধ্যে আনতে পারেন। এখানে প্লে লিস্টে এসে পড়েছে, এখান থেকে আপনারা এটাকে প্লে করে দিতে পারেন। এখন আমি আপনাদের দেখাবো যে মেজর কর্ড কীভাবে তৈরি করবেন। সিম্পল একই ওয়ে, ওইভাবেই চলে যাবেন। এখন যেহেতু এটা হলো মাইনর কর্ড ছিল, সেজন্য এটাকে আমি একটু মুছে দিচ্ছি। আর এটা মোছার জন্য আপনাকে এইখানে এই বাটনে ক্লিক করলেও হবে, বা আপনি রাইটে ক্লিক করে মাউসের এটা মুছে দিতে পারেন। এবার আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে মেজর করবেন। এখানে মেজর স্কেলটাই নিয়ে নেবেন। আপনি এটা মেজরে ক্লিক করতে পারেন, এখানে মেজরের ক্ষেত্রে এরকম আসবে, এটা দেখতে পাচ্ছেন। এবার সিম্পল আপনারা এখানে গিয়ে এটাকে একটা মাইনর নিয়ে নেবেন। মাইনে নেওয়ার পরে আপনি যদি এটা নিচে বা উপরে যেখানে আপনি চান সেখানে করতে পারবেন, এটা কোনো অসুবিধা না। এইটা আপনার যে কর্ড প্রোগ্রেশন একটা তালিকা আছে, সেই তালিকা দেখে করে নিতে হবে। সেই তালিকা হয়তো আমি এক সময় তো আপনাদের দিয়ে দিব, ঠিক আছে। তারপরে আবার এটাকে আবার কপি করে আরেক ঘাট নিচে আনতে পারেন, বা এটা একটু সিম্পলভাবে উপরে উঠাতে পারেন। তারপরে যে প্রথমে যেটা থাকবে সেটাকে আপনারা কপি করে নেবেন এবং এখানটা বসিয়ে দিবেন। এখানে আপনারা দেখতে পারবেন মাইনর স্কেলের একটা মেজর স্কেলের একটা কর্ড হয়ে গেছে। বারবার একই ভুল। এবার সিম্পল আপনি এখানটা এটা ডিলিট করে এখানটা বসিয়ে দিবেন। এখানে দেখতে পারছেন এখানে একটা কর্ড সিম্পলভাবে তৈরি করা হয়ে গেল। এরপরেও আমি অ্যাডভান্স লেভেলের কর্ড আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে তৈরি করবেন। এটা একটা সিম্পল কর্ড এবং বেসিক কর্ড। তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই। নেক্সট ভিডিওতে আমি এটা একটু অ্যাডভান্স লেভেলের কর্ড দেখাবো, আর এবং কিছু মেলোডিও অ্যাড করে দেখাবো এবং বিট প্যাটার্ন তৈরি করে দেখাবো।